আর কম্পিউটার নয়, আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়েই আপনি তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো কার্টুন ভিডিও। তো কিভাবে সেটা তৈরি করতে হবে, খুব সহজ একটা টেকনিক আপনাদের মাঝে, সেটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কার্টুন তৈরি করার ভিডিওটি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো ফ্রেন্ডস, কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমেই যা করতে হবে তা হচ্ছে আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে ঢুকতে হবে। আমি প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্লুটোকন স্টোরি নামে একটা সফটওয়্যার আছে, এটা এই যে উপরে দেওয়া আছে দেখেন। আর যদি আপনি না পান তাহলে এই নামটা লিখে সার্চ দিলেই হয়ে যাবে। আমি আগে থেকে এটা ইনস্টল করে রাখছি, এই জন্য আমি ওপেন করে দিচ্ছি। আমাদের সফটওয়্যারটা লোড নিচ্ছে। আপনি এটা দুভাবে চালাতে পারেন, একভাবে হচ্ছে আপনি কিনে নিতে পারেন, আরেকভাবে হচ্ছে ফ্রি ইউজ করতে পারেন। ফ্রি ইউজ করার জন্য আপনাকে আসলে কোনো ধরনের সাবস্ক্রাইব করতে হবে না, তারপর কোনো ইমেল লাগবে না, কিছু লাগবে না। আপনি জাস্ট ঢুকে আপনার পছন্দ মতো ফ্রি কিছু ক্যারেক্টার এবং ফ্রি কিছু স্ক্রিন দেওয়া আছে, সেইগুলো দিয়ে আপনি আপনার মনের মতো ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের সফটওয়্যারে অলরেডি ইন করে ফেলেছি এবং এখানে কিছু ভিডিও দেখা যাচ্ছে যা আমি পূর্বে বানিয়েছিলাম। তো এখন নতুন করে যদি আমি বানাতে চাই তাহলে যে ক্রিয়েট ভিডিও উপরে লেখা আছে একটা হলুদ লেয়ারের ভেতরে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে কোনো একটা স্ক্রিন চলে আসবে। আমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারি। চেঞ্জ করার জন্য ম্যানেজার্স অফিস এই যে লেখা আছে, মানে এই স্ক্রিনের যে নামটা, এই স্ক্রিনের নামের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখেন অনেকগুলো স্ক্রিন চলে আসছে। আপনার পছন্দ মতো এখান থেকে আপনি স্ক্রিন সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি মনে করেন এই পুলিশ অফিসারের যে স্ক্রিনটা আছে আমি এটা ইউজ করব, তাই পুলিশ অফিসারের উপরে ক্লিক করে দিলাম। তারপরে পুলিশ অফিসারের ডেস্কটা চলে আসছে, অফিস কক্ষটা চলে আসছে। এখানে এখন অ্যাক্টর যোগ করতে হবে। অ্যাক্টর যোগ করার জন্য দেখেন লাল একটা আইকন দিয়ে লেখা আছে নো অ্যাক্টর। আমরা এখানে নো অ্যাক্টরে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে যেখানে অ্যাক্টর আছে সেখানে নিয়ে চলে আসবে। এখানে আপনার বিল্ট ইন কিছু অ্যাক্টর আছে, আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন, আবার আপনি তৈরি করেও নিতে পারেন। বিল্ট ইন অ্যাক্টর যেগুলো, সেগুলো যে দেখেন ডাউনলোড চিহ্ন দেওয়া আছে কিংবা এমনিতে লেখা আছে, অন্য কোনো লেখা নেই, এগুলো হচ্ছে বিল্ট ইন। আর যেগুলো আপনি নিজে তৈরি করে নেবেন সেগুলোতে এই যে কলমের চিহ্ন আছে দেখেন, এই যে প্রত্যেকটার বাম পাশে কলমের চিহ্ন আছে, এগুলো আমি নিজে তৈরি করছি। তো তৈরি করার জন্য আপনাকে খুব সিম্পল একটা পদ্ধতি, এই জন্য আপনার যে একদম উপরে ক্রিয়েট ক্যারেক্টারে লেখা আছে, এই ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করার পরে এই যে দেখেন অটোমেটিক একটা ক্যারেক্টার চলে আসছে। এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। কিংবা এই যে এখানে মেল ফিমেল লেখা আছে, র্যান্ডমাইজ লেখা আছে, র্যান্ডমাইজে যদি আপনি ক্লিক করেন তাহলে একটার পর আরেকটা অ্যাক্টর আসবে। আপনার পছন্দ মতো অ্যাক্টরটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। কিংবা মনে করেন আমি এই অ্যাক্টরটা নিছি, এটাকে আমি এখন এডিট করে আমার পছন্দ মতো বানাবো, সেজন্য আমি এই যে উপরে একদম উপরে দেখেন মানুষের হেড দেওয়া আছে, আমি হেড চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করে আমরা প্রথমেই গায়ের রংটা চেঞ্জ করে নেব। এই জন্য একদম নিচে দেখেন গোল গোল বৃত্ত আকারে গায়ের রং গুলো দেওয়া আছে। আমি গায়ের রঙে ক্লিক করলাম, এই যে দেখেন সুন্দর হয়ে গেছে। আমি এটা রাখলাম। এখন আমরা চুল চেঞ্জ করব। চুল চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে, যে চুলের যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তো আমি এটাকে একটু টাক টাক করে দিই। এই যে দেখেন টাক অবস্থা চলে আসছে, মাথায় চাঁদিতে মাল নাই আর কি। তো এখন আমরা চাইলে এই চুলের কালারও চেঞ্জ করতে পারবো। এই জন্য একদম নিচে দেখেন অনেকগুলো কালার দেওয়া আছে, এই যে আমি স্ক্রল করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করলেই সে রংটা হয়ে যাবে। তা আমি চুলের রং কি রাখবো, আমি লাল করে দিলাম। লাল করে দেওয়ার পরে এখন আমরা মুছটা চেঞ্জ করব। গোফ গোফ চেঞ্জ করার জন্য এই যে দেখেন এখানে অনেক ধরনের গোফ আছে, একদম মৎস্য গোফ আছে, সরি মৎস্য দাঁড়িয়ে আছে, তারপর শুধু গোপ আছে। এখন আপনার যেটা মন চায় আপনি সেটা লাগিয়ে নিতে পারেন। এই যে আমি এই মোজটাই লাগালাম এবং এটারও কিন্তু কালার চেঞ্জ করা যাবে। এই যে নিচে টিপ দিলে আপনি যে কোনো কালার নিয়ে নিতে পারবেন, যেগুলো কালার দেওয়া আছে। তা আমিও এটাকে কি করে দেবো বলেন তো, এটাকে আমি সবুজ করে দিলাম। আচ্ছা, আমার ক্যারেক্টার হয়ে গেল। এখানে চোখের রং আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে উপরে চোখের রংগুলো আছে দেখেন, আমি লাল করে দিলাম, একদম চোখগুলো লাল লাল হয়ে গেছে। এরপরে আপনি চোখের যে পাপড়ি আছে এই পাপড়ি গুলো চেঞ্জ করতে পারবেন, আমি চোখের পাপড়ি চেঞ্জ করে দিলাম। এরপর আপনি ভ্রুও চেঞ্জ করতে পারবেন, এই যে দেখেন ভ্রু চেঞ্জ হয়ে যাচ্ছে।
ভ্রু চেঞ্জ করে দিলাম, আমি রাখলাম এই ভ্রুটা। আমরা ঠোঁটের রংটা চেঞ্জ করতে পারি, এই যে ঠোঁটের রং দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ঠোঁটের রং চেঞ্জ করে কি করবো, এটাকে কালোই করে দিই। হ্যাঁ, কালো করে দিলাম। এরপরে আমরা চলে যাব আপনার সানগ্লাস অপশনে। এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, আপনি টুপি পরাতে পারেন, টুপি পরাইলে আবার সানগ্লাস পরাইতে পারবেন না, মানে যে কোনো একটা ইউজ করতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে একটা ইংলিশ যে টুপি গুলো আছে ব্রিটিশ আমলে, সেই টুপি মাথায় লাগিয়ে নিলাম। এরপর আমরা শার্ট চেঞ্জ করব। এটা একটা দেখতে পাচ্ছেন আমরা ছেলে ক্যারেক্টার বানাচ্ছি, কিন্তু মেয়েলি পোশাক আছে, তো আমরা এটাকে ছেলের ড্রেস পরাবো। এই যে এখানে অসংখ্য আপনার মডেল দেওয়া আছে, শার্ট আছে, শার্টের সাথে কি থাকবে সেই সব দেওয়া আছে, পুলিশ সাজানো যাবে, তারপরে যা খুশি আপনি তাই সাজাতে পারবেন। তো আমি এই শার্টটা চেঞ্জ করে একটা মোবাইল সহ শার্ট নিয়ে নিলাম, ক্লিক করে দিচ্ছি। এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলে এর এই যে ডাউনলোড হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে গেছে শার্টটা, হাতে মোবাইল চলে আসছে, কি সুন্দর। এরপরে আমরা যদি চাই এর প্যান্টও চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন লুঙ্গি পরা আছে, এই লুঙ্গিটাও আমরা চেঞ্জ করে একটা স্টাইলিশ একটা প্যান্ট পরাতে পারি। তো এই যে আমি স্ক্রল করে নিচে নামলাম, নেমে এই যে আমরা এই প্যান্টটা সিলেক্ট করে দিলাম। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলেই এখানে চলে আসবে। তো দেখেন চেঞ্জ হয়ে গেছে প্যান্ট। এখন আছে জুতা, আমরা জুতাটাও ইচ্ছা করলে পরিবর্তন করে নিতে পারি। তো এখানে অনেক জুতা দেওয়া আছে, উপরে নিচে অনেক অসংখ্য জুতা আছে, মেয়েলি ছেলেলি। তো আমি এখানে একটা গামবুট নিয়ে নিই। এই যে দেখেন গামবুট নিয়ে নিয়েছে, এবং এটার কালারও আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। তো গামবুটের কালারটা আমি ব্রাউন করে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ক্যারেক্টারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেভ করবো কিভাবে? সেভ করার জন্য কিছু করতে হবে না, আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন। এই যে দেখেন ব্যাকে চলে আসলাম, আমাদের ক্যারেক্টারটা অলরেডি ক্যারেক্টার স্টকে চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন ক্যারেক্টার চলে আসছে। এখন আমরা এই ক্যারেক্টারে ক্লিক করলে আমাদের এই ক্যারেক্টার আমাদের স্ক্রিনে চলে যাবে। তা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আচ্ছা আসেনি, কোনো সমস্যা নাই। নো অ্যাক্টরে ক্লিক করুন, আবার ক্যারেক্টারে সিলেক্ট করুন। আমি ক্যারেক্টারে সিলেক্ট করলাম, ক্যারেক্টার চলে আসছে। তো এই ক্যারেক্টারকে আমি বসিয়ে দিচ্ছি ডেস্কে। মনে করুন এটাই একটা পুলিশ অফিসার। আচ্ছা, পুলিশ অফিসারে ক্লিক করে একে এখন ডেস্কে বসাতে হবে। এই যে এখানে দেখেন বাই দ্য ফিলিং ক্যাবিনেট টু দ্য লেফট। এখন এখান থেকে আপনি কোথায় বসাবেন এটা সিলেক্ট করতে পারবেন। তা আমি যে চেয়ার লেখা আছে, ডেস্ক লেখা আছে, প্রিন্টার লেখা আছে, হ্যান্ডেল লেখা আছে, আপনি এইসব জায়গায় একে পজিশন দিতে পারবেন। তো আমি ডেস্কে বসিয়ে দিলাম, যেহেতু পুলিশ অফিসার সে তো ডেস্কেই থাকবে। থাকার পরে এখন আমরা আরেকটা ক্যারেক্টার নিয়ে নেব, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার তৈরি করা একটা ক্যারেক্টার, ওনার নাম হচ্ছে রাজু খাটাস। তো রাজু খাটাসকে নিয়ে নিচ্ছি। এই যে আমাদের রাজু খাটাসকে আমরা চেয়ারে বসিয়ে দিব। এই দেখেন চেয়ার লেখা আছে, আমরা চেয়ারে বসিয়ে দিলাম। রাজু খাটাস এবং পুলিশ এখন মুখোমুখি বসে আছে। এখন এনাদের দুজনের মাঝে আমরা কথা বলবো। কথা বলানোর জন্য কি করতে হবে, ডায়লগ অপশনে ক্লিক করতে হবে। ডায়লগ অপশনটা কোথায়, একদম নিচে দেখেন প্রথমে স্ক্রিন আছে, তারপরে মেসেঞ্জারের একটা অপশন আছে, ওদের আমরা এই মেসেঞ্জারের অপশনে ক্লিক করলাম। নো অ্যাক্টর চলে আসছে, আমরা এই অ্যাক্টরে এখন যাকে সিলেক্ট করবো সেই কথা বলবে। আমরা নো অ্যাক্টরে সিলেক্ট করে আর রাজু খাটাসে সিলেক্ট করলাম। এখন রাজু খাটাস কথা বলবে। রাজু খাটাসকে কথা বলানোর জন্য আমাদের যে মাইক্রোফোন দেওয়া আছে, আমরা মাইক্রোফোনে ক্লিক করব। ক্লিক করার পরে যে মাইক্রোফোন চলে আসছে দেখেন রেড কালার, আমরা এখানে একটা প্রেস করে আমাদের কথা আমরা শুরু করে দিতে পারি। তা আমরা এখানে প্রেস করলাম। ও পুলিশ অফিসার, কি খবর? আমার থানায় বুলাইছো কে? তুমি আমার অনে যাইতে পারতা না? আচ্ছা, কথা বললাম। কথা বলার পরে আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এটা চলে আসছে, আমরা এখন প্লে করতে পারবো। এই যে দেখেন প্লে হচ্ছে। আমাদেরকে এটা কথা বলতেছে। এখন আমরা চাইলে এর যে অঙ্গভঙ্গি আছে এটাও আমরা চেঞ্জ করতে পারবো। সেই জন্য এই যে রাজু খাটাস নামের পাশে দেখেন ন্যাচারাল লেখা আছে, ন্যাচারালে ক্লিক করব। ন্যাচারালে ক্লিক করার পরে এই যে এখনো অসংখ্য অঙ্গভঙ্গি আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারবেন। তো যেহেতু পুলিশ অফিসার ওনাকে ডেকে আনছে, ভাব দেখে মনে হচ্ছে উনি রাগ করছে, সেজন্য আমরা অ্যাংরিতে ক্লিক করে দিই। আমরা অ্যাংরিতে ক্লিক করলাম, দেখেন একটা রাগ রাগ ভাব চলে আসছে। এখন যদি আমরা প্লে করি, অফিসার কি খবর? আমার থানায় বুলাইছো কে? একদম সিম্পল, একদম সিম্পল, এটা বানানো একদম সহজ। তো এখন আমরা রাজু খাটাসের দেখলাম, এবার আমরা একটু পুলিশের ডায়লগ নিয়ে নেই। এজন্য কি করতে হবে, আবার
ডায়লগ অপশনে ক্লিক করতে হবে, মেসেঞ্জারের যে আইকনটা আছে এটাতে আমরা ক্লিক করলাম, নো অ্যাক্টর লেখা আছে এখানে ক্লিক করলাম। এই যে পুলিশের নাম দেওয়া আছে নিচে ভার্গিনী, ওনাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আগের পদ্ধতিতে মাইকে ক্লিক করলাম, ক্লিক করে রেড কালারে ক্লিক করলাম। আপনি নিজেরা কি মনে করেন? আপনাকে থানায় আসতে বলেছি, তো কি অপরাধ হয়েছে? আপনি কি দেশের প্রেসিডেন্ট? তা আমরা এটাকে থামিয়ে দিলাম, থামিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে প্লে করি, দেখেন নিজেরা কি মনে করে? একদম সুন্দর কথা বলতেছে। আপনাকে থানায় আসতে বলেছি, তো কি অপরাধ এবং হয়েছে? আপনারা চাইলে আপনার ক্যামেরা পজিশনটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। এই যে এখানে ক্যামেরার আইকন আছে, বিভিন্ন স্ক্রিনের জন্য আসলে বিভিন্ন ধরনের ক্যামেরা মুভমেন্ট হয়, এখানে দুইটা মুভমেন্ট আছে, তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা করে নেবেন। তা আমরা যদি এখন ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গেলে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাবে বলতে সফটওয়্যারের ভিতরে থাকবে। আমরা এটাকে এখন ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য একদম উপরে দেখেন তীর চিহ্ন দিয়ে উপরে দেওয়া আছে একটা আইকন, এটাতে একদম ডান পাশে এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ ভিডিওতে দিলাম। এখন এক্সপোর্ট উইথ সাবটাইটেল, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল, আপনি কোনটাই করতে চান? আমি সবসময় এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল দেই। আমি এটা দিয়েই ক্লিক করলাম। আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা দেখি যে কতক্ষণ লাগে। বেশিক্ষণ লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, আমি মনে করছিলাম 5-6 মিনিটের ভিতরে করে ফেলতে পারবো, কিন্তু সম্ভব হলো না, কারণ এটা এমন একটা সফটওয়্যার। আর যদি বিস্তারিত ভাবে আপনাদের বোঝাইতে যাইতাম কিংবা দেখাইতে যাইতাম তাহলে কয়েক ঘন্টা টাইম লাগতো। হ্যাঁ, কারণ আমি যখন একটা ভিডিও বানাই 4-5 মিনিটের ভিডিও, তখন অনেক টাইম লাগে। এই যে আমাদের 100% হয়ে গেছে। এখন আপনি এখান থেকে সরাসরি শেয়ার করতে পারবেন। আমি শেয়ার করবো না, আমি ডান করে দিলাম যাতে ফোনে সেভ হয়ে থাকে। তো ডান করার পরে আমরা সফটওয়্যার থেকে একবারে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে চলে যাব আমরা আমাদের গ্যালারি আইকনে, যেখানে আমরা গিয়ে এখন চেক করব যে আমাদের ভিডিওটা মোবাইলে আসছে কিনা। তো দেখি, গ্যালারিতে প্রেস করলাম, লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে যাওয়ার পরে আমরা মুভিতে ক্লিক করলাম। এই যে মুভি ফোল্ডারে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়েছে। খবর, আমার থানায় বুলাইছো কে? তুমি আমার অনে যাইতে পারো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।